আজকে সেই মুসলমান মার খায় বিশ্বের আনাচে কানাচে, সেই মুসলমান মার খায় আফগানের মধ্যে, সেই মুসলমান মার খায় ফিলিস্তিনের জমিনে, সেই মুসলমান মার খায় আমেরিকার জমিনে, সেই মুসলমান মার খায় বিশ্বের আনাচে কানাচে। কারণ মুসলমানদের ভিতরে কোথা নাই, মুসলমানদের ভিতরে ভালোবাসা নাই, মুসলমানদের মধ্যে নবীর ভালোবাসা নাই, মুসলমানদের মধ্যে ইসলামের আদর্শ না থাকার কারণে গোটা বিশ্বের মুসলমান আজ মার খায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? কারণ এই কোরআন শুনলেই মনে হয় কোরআন এটা ওই যাচ্ছে, আজ পর্যন্ত জেরের পরিবর্তন হয় নাই, জগরের পরিবর্তন হয় নাই, নুক্তার পরিবর্তন হয় নাই। পৃথিবীর কোন মানুষ পারবে না, কশ্চিন কালেও পারবে না। পৃথিবী থেকে যদি সব শেষ হয়ে যায়, কোরআন শেষ হবে না। ও মুসলমান, কোরআন শেষ হবে না, শেষ হওয়ার জন্য আল্লাহ পাঠাই নাই। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান শুনে না, রাসূলুল্লাহ এইভাবে ইসলামের দাওয়াত প্রচার করলেন। এটা দেখিয়া আবু জেহেলের মন বড় খারাপ। আপনাদের বগুড়ার মধ্যে গতকালকে দেখলাম প্রেমিকার জন্য যুবক তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। ওই মা জরুরিকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিছে রে। কারণ মা বলছে, বাবা বেগানা মহিলার সাথে মিশা যাবে না, ওই মেয়েকে আমি মেনে নিব না রে বাবা। মার অপরাধ, বাবা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধরছি, তুই নষ্ট হয়ে যাবি, তুই ক্ষতিগ্রস্ত হয়ে যাবি, এটা আমি চাই না, এটা আমি কখনো চাই না, আমি মা হয়ে মানতে পারি না। গভীর রাত্রে মাকে কুড়াল দিয়া কুপাইয়া মাকে চির বিদায় করে দিছে। মায়ের লাশটা কেমন সন্তান, মায়ের লাশটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়া সকাল বেলা দরজার মধ্যে 2-1টা কোপ মেরেছে, আলমারির মধ্যে কোপ মেরেছে। লোকজন রে বলে, শোনো, রাতের অন্ধকারে ডাকাত এসেছিল, মাকে মেরে ফেলেছে। এই সন্তানকে পুলিশে নিয়ে যখন হেফাজতে নিছে, স্বীকার গেছে, হ্যাঁ আমি একটা মেয়ের কারণে মাকে মেরে দিছি। ওরে মা বাবা যদি দোয়া করে জান্নাত পাওয়া যায়। রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুলের সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কে বানা চায়, কে বানা চায়? নবী বললেন, আজকে তোমাদের বলে যাই, যাদের দুনিয়ার মধ্যে জীবিত পিতা মাতা, যাদের জীবিত, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবী বলছে, জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোর বাবা, আর একটা দরজার নাম তোর মা। খবরদার, তোমাদের বাবা মা যখন বুড়া হয়ে যায়, খবরদার তাদের উ শব্দ করতে দিও না। রাসূল বলছে, পিতা মাতার প্রতি একটু শব্দ করবি না। যখন বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, কখনো বুড়া বলে ডাকবি না, বুড়ি বলে ডাকবি না। মা বাবার মতো দুনিয়ায় কেউ হয় না, মায়ের মতো কেউ হয় না, আপন কেউ নাই। সাহাবীরা কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 মাস আগে মারে হারাইছি, 1 মাস আগে বাবারে হারাইছি নবী গো। বলে 2 সপ্তাহ আগে আমি মা বাবারে হারাইছি। এমন নিয়ামত যদি আগে খবর পাইতাম, যদি এই সংবাদটা আগে শুনতে পাইতাম নবী গো, তাহলে নবী গো এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হতাম না। আমার নবী কয়, সাহাবীরা রে, তোরাই শুধু এতিম, আমিও নবী এতিম, আমার মা নাই, আমি নবীর বাবা নাই। আমি যখন 6 মাস যখন মায়ের গর্ভে আমার আব্বা জান ছিল, বিদায় নিছে, 6 বছর বয়স যখন, তখন আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর 6 মাস 7 মাস বয়স যখন আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিছে। এই দুনিয়ার মধ্যে আমার মতো গরিব, আমার মতো এতিম, আমার মতো এতিম আর দুনিয়ায় কেউ নাই। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব তোমার চোখের পানি আমি সইতে পারি না রে নবী গো। আপনার সাহাবীদের চোখে পানি, আপনার চোখে পানি। আল্লাহ বলে, জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, আমার হাবিবের জানায় আসো, যাদের আব্বা মা নাই, তারা যেন দোয়া করে, রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন, রাব্বি রহমহুমা
কামা রব্বায়ানি। আল্লাহ বলে দুনিয়ার মানুষ এমনি বলে আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আর পিতা মাতা যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করেছে, তুমি মাওলা আমাদের সেই রহমতের কোলে তুলে নাও। পৃথিবীর মধ্যে সেই মাকে হত্যা করে, সেই বাবাকে হত্যা করে মুসলমান। প্রতিটা সন্তান বাজান মুসলমান, প্রতিটা সন্তান তার পিতা মাতার প্রতি ও দরদি বন্ধু 14টা হক। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে কি জবাব দিবা মুসলমান শুনে নাও। আল্লাহর আদালতে ইন্তেকালের পরে বাবা মায়ের মুসলমান মৃত্যুর পরে 7টা হক, মৃত্যুর আগে 7টা হক। এই 14টা হক হলো পিতা মাতার জন্য। এই হক গুলো যেন আদায় করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। বাবা মারে শুয়ায়া দিয়েছি, এ বাবারা দেখা যায় জানাজা পড়ে কবরে বিদায়ের পরে আর কবরের সামনে যাই না। দেখা যায় মাসকে মাস চলে যায়, যখন ঈদের মৌসুম আসে খবর নিই ইমাম সাহেবের কাছে, আমার আব্বার কবর কোনটা, আমার মার কবর কোনটা, এই কবরটার কথা জিজ্ঞাসা করি। মুসলমান শুনে নাও, তার মানে আর বুঝতে বাকি নাই আমাদের আব্বা মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কথাগুলো আমরা ভুলে গেছি, তাদের খবর পর্যন্ত নিতে পারি না। সেইতে কষ্ট আর থাকতে পারে না। এই দুনিয়ায় এমন মা বাবা চির বিদায় হয়ে গেছে রে মুসলমান। এই মা বাবার খেদমত যদি না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর আদালতে কি জবাব দিব আমার বুঝে আসে না। জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু আমি কোরআনের আলো থেকে আলোচনা করতেছিলাম, অল্প একটু টাচতে যায়, তারপরে আমার মেন লাইনে চলে যাব। জীবিত থাকতে 14টা 7টা হক তোমার আব্বা মার জন্য আদায় করা লাগবে। যাদের আব্বা মা বেঁচে আছে একটু হাত দুখানা তোলো গো। যাদের আব্বা মা বেঁচে আছে হাত নামাও। যাদের বাপ মা মারা গেছে তারা একটু হাত তোলেন। বাবা মা দুজনের একজন মারা গেছে একটু জোরে তোলেন। আল্লাহ আমাদের যাদের আব্বা নাই মা নাই, আমার সাথে পড়েন রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এখন যাদের জীবিত আছে আব্বা মা শুনে নেন 7টা হক। যাদের আব্বা মা জিতা আছে এখনো মরে নাই, 1 নাম্বার হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার কি? জোরে বলে 1 নাম্বার কি? পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। আমিন বলেন, আমিন বলেন। কি হওয়া লাগবে? শ্রদ্ধাশীল হওয়া লাগবে। কখনো বাবা মাকে ধমক মেরে কথা বলা যাবে না। যখন আব্বা ডাক দিবে রুহুল আমিন, মাথাটা নত করে সামনে দাঁড়ায় যাবেন, হাজিরা দিবেন আব্বা। যখন ডাক দিবে রুহুল আমিন, ডাক দিয়ে বলবেন আম্মু কি বলতেছেন বলেন, মাথা উঁচু করে কথা বলা যাবে না। তাদের এমন শ্রদ্ধা করতে হবে, এমন নমনীয় বিনয় হতে হবে আব্বা মার কাছে। কখনো জোরে আওয়াজ দিকি এরকম কর্কট ভাষায় বলা যাবে না। আদবের সঙ্গে ডাকার আগে আগে হাজির হয়ে যাও। এমন শ্রদ্ধাশীল হবে না মুসলমান। দেখা যায় শাশুড়িকে 3 বার সালাম করো, শ্বশুরকে 3 বার সালাম করো, আরে আব্বা মারে একবার বাবা মা বলে ডাক দিতে পারো না। এই দুনিয়ার হক আদায় করা না করার কারণে দুনিয়া থেকে লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও লাঞ্ছিত হতে হবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এর মুসলমান সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা কথা বলে যাই। 2 নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে সারা পৃথিবী একদিকে আব্বা মা একদিকে, মন থেকে ভালোবাসবেন, প্রাণ থেকে ভালোবাসবেন, এমন ভালোবাসবেন আব্বা মারে পৃথিবী সারা পৃথিবী একদিকে যদি আপনার দিয়া দেয়, আর একদিকে যদি আপনার মা, আর একদিকে যদি আপনার বাবা থাকে রে, পৃথিবীর বুকে পৃথিবী চাই না, 7 রাজার ধন চাই না,
মা বাবারে চাই, জোরে বলো ঠিক কিনা। এমন ভালোবাসবেন মা বাবা খাইতে চায় না, মা বাবা আপনার কাছে পড়তে চায় না, দুনিয়ার সরং মানুষ রং তামাশা করতে চাই না। এ দুনিয়ার মানুষ মন থেকে প্রাণ থেকে এমন ভালোবাসবো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে স্থান হলো পিতা মাতা। ওরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহর হুকুম যেমনি পালন করি, মায়ের হুকুম বাবার হুকুম পালন করার চেষ্টা করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মা বাবার কথা মেনে চলতে পারে, দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, 3 নাম্বার, ও মুসলমান শোনো, 4 নাম্বার, সর্বদাই তাদের খেদমত করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন খেদমত করা লাগবে, সন্তানাদের খেদমত করা লাগবে। কত ভালোবেসেছিল রাহমাতাল লিল আলামিন। একদিন একটু মজলিসের মধ্যে রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া রাসূলের সামনে আসলেন। আমার নবীজি উঠে দাঁড়াইলেন, মাকে দেখে শুনে নেন। বাবা, দুধমা এত গর্ভধারিণী মা না, দুধমা উঠে দাঁড়াইলেন। রাসূল তার গায়ের চাদর মুবারক, রুমাল মুবারক বিছায়া দিলেন। রাসূলুল্লাহর উরুতের উপরে ভর দিয়া আম্মা মুসলমান হালিমাতুস সাদিয়া বসলেন এবং কানে কানে যেন কি বললেন। এরপরে রাসূলের থেকে যখন দূরে চলে যেতে লাগলেন, নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই মায়ের দিকে তাকায় আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনক মহিলাকে তো চিনলাম না। আমার নবী বলে, সাহাবীরা রে, উনি আমার দুধমা। আরে আজকে আমাদের জন সেই মাকে হত্যা করা হয়, জবাই করে সেই মাকে টুকরা টুকরা করে কাটা হয়। চট্টগ্রামে দেখেছিলাম বাবাকে 5 টুকরা করেছে কেটে, আর এই বগুড়ার জমিনে দেখলাম মাকে কেটে জবাই করে রাখছে ফ্রিজের মধ্যে। আরে মা বাবা এমন দরদি, দুনিয়ার মধ্যে বিবি যদি মারা যায় বিবি পাবি, কিন্তু জনম দুঃখিনী মা বাবা যদি একবার চলে যায় রে, এমন দরদি পৃথিবীর মধ্যে আর পাবি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যদি এক বিড়ে পান নিয়ে এসে মার হাতে দেন, সারা রাত ধরে কি অবস্থা আছেন গো, দুঃখিনী মা যাই না মাঝে যে বলবে আমার কুকা পান আনতে বলে নাই, বাবা যেটা পছন্দ করে সেটা আনো। মুসলমান, তাদের প্রয়োজনীয়তা পূরণ করো। কখন কি লাগবে বাবা মা যেন বলা লাগে না। মা বলবে, বাবা তোর কি লাবাদান, মাকে যে বাজারে যাও ডাকতে বলো, মা তোমার কি লাগবে, বাবা গো তোমার কি লাগবে বলো। তোমার প্রয়োজনীয়তা পূরণের জন্য মা যেন বলতে না হয়। কি কি লাগবে, যে শীত আসছে আপনি মার জন্য ভালো একটা কম্বল কিনে দেন, শীত আসছে মার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দেন। এই যে শীত আসছে মুসলমান, আগেই বাবার জন্য পোশাক, মায়ের জন্য পোশাক গুলো করাই পরেন, সুন্দরভাবে যে পোশাক গুলো আছে গোছায় দেন। আপনারা রাত্রে বেলা বুড়া মানুষ, এই মা বাবা বুড়া মানুষ, আর বুড়া মানুষের খিদে লাগে, একটু খাবারের ব্যবস্থা, কিছু ফল এনে দেন। কিছু পারেন না, ওরে মুসলমান কিছু 1 কেজি মুড়ি এনে দেন। দরকার নাই এই খেদমত, আপনি টাকা নাই, গরিব মানুষ, ওটাখানে মুড়ি বাজিয়ে আমাকে বলো, মা বাবা গো তোমরা বুড়া মানুষ, রাত্রে উঠলে খিদে লাগতে পারে, এটা তুমি খেও মা, পানি খেও। ওই মা হাত উঠায় দোয়া করবে ফজরের নামাজ পড়ে, আল্লাহ আমার কলিজার টুকরা কত খবর নেয়, খোঁজ নেয়, এই বাবারে তুমি জান্নাত দিয়া দিও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বড্ড কষ্ট হয়, ব্যানের মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, ওরে বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। যুবকরা শোন, টাঙ্গাইলের যুবকরা শোন, মা দোয়া করলে বাড়ির মালিক হওয়া যায়, মা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, মা দোয়া করলে সম্পদের মালিক হওয়া যায়, মা বাবা দোয়া করলে দুনিয়ায় জান্নাত পাওয়া যায়। কোন মুন্সির দোয়া কবুল হবে কি হবে না জানি না, কোন পীরের দোয়া কবুল হবে কি হবে না জানি না, কোন মোল্লার দোয়া কবুল হবে কি জানি না। ওরে মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায় সন্তানের জন্য, এই দোয়া বিফলে যাইতে পারে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার।
এ মুসলমান 6 নম্বর হলো তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের আব্বা মা জীবিত আছে তাদেরকে আমি বলতেছি, শোনো, তাদেরকে সুখে রাখতে, শান্তিতে রাখতে হবে। আব্বা জান সুখ পেলো কি বললে? বাড়ি যায় সালাম দিল, আব্বা আসসালামু আলাইকুম। আব্বা জান আমি ভ্যানে গেছিলাম, 200 টাকা আদায় মারছি, ভাড়া মারছি। আব্বা তোমার জন্য একটা পাউরুটি আনছি, একটা বিস্কিট আনছি, আব্বা খেয়ে নাও। তোমার ছেলের কথা, ছেলের জন্য মজা কিনে পকেটে রেখে দাও রে। তোমার আব্বাও তো একদিন তোমার জন্য রেখেছিল। মেয়ের জন্য মজা কিনে রেখে দাও। তোমার মাও তো একদিন কেউ একটা ফল দিলে খায় না, কোমরে গুজে রাখছে, আসলে বেঁধে রাখছে। তুমি যখন খেয়েছ মা মিষ্টি হাসি দিছে, আজকে কেন সেই বুড়া মারে, সেই বুড়া বাবারে তুমি অবহেলা করো? তাদেরকে সুখে শান্তিতে রাখতে পারো না। কোন জিনিস করলে শান্তি পায়? তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সঠিকভাবে চলো, বাবার মনে বড় শান্তি লাগে, ঘুমাইতে শান্তি পায়। রাত্রে ঘুমায়া তোমার মাকে ডাকতে বলবে, ও রুহুল আমিনের মা, আমি বড় শান্তিতে ঘুমাই, আমার কলিজার টুকরা ফজরের ঈশার নামাজ পড়ে ঘুমায় গেছে। আর তুমি যখন রাস্তায় টুকাইগিরি করে বেড়াও, ওরে মদ গাজার মধ্যে খেয়ে বেড়াও, বাবা ডাকতে বলে, কোন পাপ করেছিলাম রে এমন একটা সন্তান হয়েছে? ওরে রাত্রে মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না। ওরে গত মাসে দেখেছিলাম এক বুড়া বাবা তার মদখোর সন্তানের কুবায় হত্যা করে, তার বলছে, পুলিশ ভাই আমারে নিয়ে যাও, কারণ আমি একটা রাত ঘুমাইতে পারি নাই। কোথায় মদ খেয়ে পড়ে থাকবে, কে মারবে, আর কে আমার সন্তানের মারবে? আমি বুড়া মানুষ, আমার সন্তানের গায়ে চড় দিলে কলিজার মধ্যে লাগে, ওই আমি সহ্য করতে পারি না। এই জন্য আমি তারা দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমি তারা দুনিয়া থেকে বিদায় করে দিছি। ওই মরা লাশটা ধরে ডাকতে বলে, বাবা আমি তোরে মারতে চাই নাই রে, আমি তোরে মারতে চাই নাই, কারণ তোর জন্য একটা রাত ঘুমাইতে পারি নাই, একটা দিন ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, একটা দিন তোর জন্য আমি রোজা ঠিক মতো করতে পারি নাই, কারণ তোর টেনশনে তোর মা ঘুমাইতে পারে নাই, আমিও ঘুমাইতে পারি নাই। তোরে হত্যা করে আমি জেলে যায় ঘুমাইব। এই দুনিয়ার মানুষ শোনো, শোনো, আমার নবীজি বলছে, তোমাদের পিতা মাতার সুখে শান্তিতে রাখতে হবে রে। মা কি দিলে সুখ পায়, বাবা কি দিলে সুখ পায়, এই চিন্তাধারা আমাদের মধ্যে যদি না থাকে রে মুসলমান, এই গবেষণা যদি তুমি না করো, আল্লাহর আদালতে কি জবাব দিবা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান 7 নাম্বার হলো নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করতে হবে, যোগাযোগ করতে হবে। তুমি চাকরি করো, বিদেশের মাটিতে আসো, বইয়ের লগে সারা রাত ধরে সিটিং করো, বইয়ের সাথে সারা রাত ধরে গল্প করো। একবার ফোনটা দিয়া যদি বলো, মা, ফোনটা দিয়ে বিবিরে বলো, বিবি আগে আমার মার হাতে দে, আবার বাবার হাতে দে। আমরা অধিকাংশ ছেলেরাই ভুলটা করে থাকি রে। চাকরি করি, বিবির লাগে কথা কই, ছেলের লাগে কথা কই, মাল লাগে কথা কর সময় পায় না, বাবার লাগে কথা বলার সময় পায় না। আমি বারে বারে বলে যাই, যুবক রে, বাজারে গেছিস সারাদিন আসিস নাই, ফোনটা দিয়ে বিবিরে বলিস আসতে পারবো না, ওই ফোনটা দিয়ে মারে বল, বিবিরে ডাকতে ক, বিবি আমার মারে দে। দুঃখিনী মা কিন্তু সারাদিন পথের দিকে তাকায় থাকে, কখন বাসা আসবে। যদিও আলাদা খায়, যদিও সন্তানের খাবার খায় না, বারবার জিগাই, তোমার বিবিরে জিগাইবে, বৌমা আমার সন্তান কোথায় গেছে, টিপ নিয়ে কোথায় গেছে? ওরে আমার সন্তান সকালবেলা অটো নিয়ে বাইর হলো, এখনো আসে না, সকালবেলা বাজারে গেছে এখনো আসে নাই। তোমার বিবি কয়বার মনে করবে? তোমার মা, দুঃখিনী মা যতবার মনে করবে, এতবার পৃথিবীর কেউ মনে করবে না। ছেলে বলবে, বাবা কি আনছো? বেবি বলবে, কি আনছো? মা বলবে, বাবা এত দেরি হলো কেন? ও বাবা তোর এত দেরি হলো কেন?
এই জন্য সময় মতো মা বাবার সঙ্গে আমাদের মুসলমান সাক্ষাৎ করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে বাজার থেকে বাড়ি আসছো, আগে মার কাছে যাও, বাবা ঘুমায় আছে, বাবা বিছনায় পড়ে আছে, যা সালাম দাও, আসসালামু আলাইকুম বাবা, আমি বাজারে গেছিলাম। মাকে বলো, মা বাজারে গেছিলাম। আমি অনুরোধ করি সাক্ষাৎ করো, যত সাক্ষাৎ করো যতবার মার দেখবা একটা কবুল হজের সব লেখা হবে। মার মুখের দিকে যতবার তাকাবি ততবার তো নেক আমল হবে। মা বাবার মুখের দিকে যতবার তুই তাকাইবি সালাম দিবি ততবার একটা করে কবুল হজের সব তোমার আমলনামায় লেখা হবে। এই নিয়ামত যারা হারিয়ে ফেলেছে রে মুসলমান, এই নিয়ামত যাদের দুনিয়ার মধ্যে আছে, আমরা সবাই তাদের হক আদায় করতে চাই কি চাই না? আমার নবী কয়, সাহাবীরা রে তোরা যা, তাড়াতাড়ি যা, আমার আলকামার চারিদিকে বসিয়া দাঁড়াইয়া দোয়া কর, তার জন্য মাগফিরাত কামনা কর, তার জন্য দোয়া কর, তার জন্য যেন জবান দিয়ে কালেমা বাইর হয় গো। সাহাবীরা দোয়া করে ফিরে চলে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা বড় মৃত্যুর যন্ত্রণায় আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোর মৃত্যু হয় না, কালেমাও কপালে জোটে না। আমার নবী কয়, আলকামা কেমন কি অপরাধ করেছে? নবী দোয়া করে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তুমি আমার আলকামারে মাফ করে দাও, তুমি আমার আলকামার গুনাহগুলো মাফ করে দাও, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি আপনার মায়লান, আজকে আপনার দোয়া কবুল করতে পারছি না। এরা নবীর দোয়া ফেরত দেয় আমার আল্লাহ। ডাকতে কয়, হাবিব রে হাতটা নামায় আলান, কারণ পৃথিবীর মধ্যে এখনো তার মা জিন্দা, তার মা জিন্দা। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, মা জনম দুঃখিনী মা গো, আমি আপনার কাছে জানতে চাই, আমার আলকামা কি দুনিয়ায় এত বড় অপরাধ করেছে, কোন অন্যায় করেছে? আপনি আমার আলকামারে মাফ করে দেন, আমার আলকামারে আপনি মাফ করে দেন। মা ভিতর থেকে ডাকতে বলে, এ দয়ার নবী, মায়ার নবী, ওরে আমার বুকের ভিতরে বড় যন্ত্রণা, বুকের ভিতরে বড় যন্ত্রণা। আমার নবী বলে, মা গো কি হয়েছে বলে, আমার আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই, কোনোদিন মিথ্যা বলে নাই, আমার আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই, তবে আমার মনের ভিতরে ব্যথা, সারা জীবন সে বোর পরামর্শ শুনতো, খালি বোর কথা শুনতো, আমার কথা শুনতো না। আমার যুবক বাবারা বিয়ে করেছ, ওরে কত ছেলে বাপ মারে থুইয়া টাঙ্গাইল টাউনে বাসা নিয়ে আসো, বউ বলছে তোর মার সাথে খাবো না, বিবি বলছে তোর বাবার সাথে খাবো না। আমি কই, বাবা বউ ছেড়ে দে, বোর দরকার নাই, বিবির দরকার নাই রে, বিবির দরকার নাই, ওই মায়ের দরকার, বাবার দরকার। আলকামার মা ডাকতে বলে, নবী গো আমার সারা জীবন আমার সন্তান শুধু বোর পরামর্শ শুনতো, আমার কোনো কথা রাখতো না, কথা শুনতো না, এই জন্য আমার অন্তরের ভিতরে বড় ব্যথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি অন্তরের ভিতরে ব্যথা পেয়েছি, আমি ওরে মাফ করতে পারবো না। আজকে আমার যুগের ছেলেরা সব বোর পরামর্শ, বউ যা বলে বোর কথা হই না, মাকে গালি দেয়, বাবারে গালি দেয়। যুবক ভাই, একদিন তুমিও বাবা হবা, তুমিও মা হবা, সেদিন তোমার ওই ছেলে বেবিটার বউ যেদিন তোমার মুখের উপরে কথা বলবে, কলিজার ভিতরে কত আঘাত লাগবে, সেদিন তোমরা বুঝবা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দেখতে বলে, মায়ের নবী আমি জনম দুঃখিনী মা, আমার সামনে কলিজার টুকরে আগুনে ফেললে আমি সইতে পারবো না। আরে আমি মা বেঁচে থাকতে আমার কলিজার টুকরা আগুনে পুড়ে ছটফট করবে, আমি কেমনে মেনে নিব রে? সারা জীবন যা অপরাধ করেছে আমি দুঃখিনী মা, সব মাফ করে দিচ্ছি। চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার।
দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে এমন দরদি, এমন বান্ধব আর হবে না। এই পৃথিবী থেকে বিদায়ের পরে ছাত্র হক যাদের আব্বা মা নাই, বাবারে যাদের আব্বা মা নাই, একটু হাত তুলে দেখা। জোরে বলো আল্লাহ। আর একটু জোরে আল্লাহ। এর এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাদের জন্য এক নাম্বার হলো মাগফিরাত কামনা করা। মাগফিরাত কামনা করা। যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, অনেক ছেলে আছে হাত উঠায় না, অনেক ছেলে আছে তাদের জন্য দোয়া করে না, মাগফিরাত কামনা করে না। রাসূল বলছে যখন আব্বা মা মারা যাবে তোমাদের জন্য 7টা হক। এই 7টা হকের এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। সদা সর্বদাই মানুষের কাছে যা বলবেন ভাইজান আমার আব্বার জন্য একটু দোয়া করে। এখানে আসা পরে নাকি বলছে ভাইজান আমার আব্বার জন্য দোয়া করবেন। যে বাড়িতে খাইতে গিয়েছিলাম আমার ভাইয়ের বাড়িতে, তার বড় ভাই তারাও বলছে ভাইজান আব্বা আমাদের জন্য দোয়া করবেন। দুনিয়ার দরদি বন্ধ সইনা না। 2 নাম্বার হলো তাদের জন্য, এ মুসলমান তাদের জন্য কি বলতে হবে? সব পৌঁছাতে হবে। জোরে বলো মারহাবা। যত পৌঁছানো যায়, কারণ মৃত্যুর ফলে আর তার কোন আমল করতে পারে না রে। মৃত্যুর পরে 3টা জারি থাকে। 1 নাম্বার হলো নেক আমল, কবরে যায় কাজে লাগে। 2 নাম্বার হলো নেককার সন্তান। তুমি নামাজ পড়িয়া দোয়া করো আল্লাহর দরবারে, বাবা শান্তি পাবে কবরে। তুমি কোরআন তেলাওয়াত করে দোয়া করো মার জন্য, শান্তি পাবে কবরে। তুমি দান ধ্যান করো বেশি বেশি করে। এই যে মাদ্রাসাগুলো আছে, দান ধ্যান করলা, নেকি বাবা কবরের মধ্যে। তোমার বাবা মা কবরে সব পাবে। ও দরদি বন্ধুরা শুনে নাও, জোরে 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 চিল্লায় বল আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। তুমি কি করো? তুমি যত নেকির কাজ করতে পারো, সব রওশানি করতে পারো, ততই তোমার আব্বা মার কাজে লাগবে। নাম্বার 2 নেককার সন্তান। নাম্বার 3 হলো সদকায়ে জারিয়া, যেটা আপনি দান ধ্যান করে গেলেন। মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, মানুষের উন্নয়ন প্রকল্পের কাজ করলেন। দুনিয়ার মধ্যে অসহায় মানুষের খাইতে দিলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াইলেন। এই নেকিগুলো আব্বা মা কবরে শুয়া পাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। 3 নাম্বার হলো তাদের সাথী সঙ্গী আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জোরে বল আল্লাহু আকবার। এখন আব্বা মা মারা গেছে, আব্বার ভাই বাতি আত্মীয় স্বজন, চাচা চাচি, মা বাবার আত্মীয় স্বজন, এদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। তাদের সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আপনার মা কবরে শুয়ে কষ্ট পাবে। আপনার মায়ের ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনার মায়ের দাদার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনার বাবার ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনার মা কবরে শুয়ে শুয়ে কষ্ট পাবে, আপনার বাবা কষ্ট পাবে। এই জন্য তাদের যত আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। তাদের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে সাহায্য সহযোগিতা করা লাগবে। এখন আমার আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে, তারা গরিব থাকলে তাদের সাহায্য করা লাগবে। তারা যদি বিপদে পড়ে তাদের সাহায্য করা লাগবে। এখন অনেকে আব্বা মা মরে গেলে আর আত্মীয় চেনে না, ওই মামা বাড়ির আত্মীয় চেনে না, ফু বাড়ির আত্মীয় চেনে না। শুনে নাও, যদি কোনো অসহায় মানুষ থাকে তাদের সাহায্য করতে বলেছে আমার নবী বলছেন। আমার নবী বলছে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এই মুসলমান তারা যদি ঋণ থাকে ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহু আকবার বলেন না। 4 নাম্বার, যদি তারা ঋণ থাকে ঋণ পরিশোধ করতে হবে মুসলমান শরীয়ত মোতাবেক। 5 নাম্বার মুসলমান শোনো, 6 নাম্বার হলো তারা ওসিয়াত মুসিয়াত পুরা করতে হবে। যেগুলো ওসিয়াত শরীয়ত মোতাবেক যদি ওসিয়াত করে যায়, মৃত্যুকালে বলে বাবা এই কাজটা করো, সেটা পালন করতে হবে। অনেক ছেলেরা আছে কয় মরার সময় আব্বা বলছি এটা দেব না। অনেক বাবা বলে বাবা অমুক জমি খান মাদ্রাসায় দিস, অমুক জমি খান তোর দাদারে দিয়া দিস, যদি বলে 10,000 টাকা অমুকরে দিস। এত টাকা এমন কৃপণতা হয়ে গেছি বাল হওয়া খিলাফ। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি।
আমাদের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, আমরা তেমনি দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয়। আব্বা মার ওসিয়াত পালন করি না। একটা হলো নসিয়াত, একটা হলো ওসিয়াত। এ মুসলমান মৃত্যুকালে যেটা করে যাবে, বলে যাবে আব্বা মা, সেগুলো আমাদের পালন করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। তাই বলে আবার আব্বা যদি বলে বাবা আমি মরার পর ওই জমিতে একটা মূর্তি বানাস, যাবে না করা। আব্বা যদি বলে আমি মরার পর আমার পুজো করি, যাবে না। আব্বা যদি কয় আমি মরার পরে আমার আগুনে ফুরাই দিই, যাবে না। যেগুলো শরীয়ত মোতাবেক, শরীয়তে নিষিদ্ধ আছে, এগুলো যদি হয় মানা যাবে না, না মানলে গুনাহ হবে না। তবে শরীয়তের মধ্যে যেগুলো পরে শরীয়ত মোতাবেক, এগুলো বাবা মার ওসিয়াত গুলো পালন করতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। 7 নাম্বার হলো পৃথিবীর মধ্যে, 7 নাম্বার হলো পৃথিবীর মধ্যে সময় করে সময় মতো যখনই সময় পাবেন ছুটে মা বাবার কবরের পাশে যাবে। রাসূল প্রথম জীবনে বারণ করেছিল, ও সাহাবীরা তোরা কবর জিয়ারত করিস না, মাজার জিয়ারত করিস না। শেষ জীবনে নবী করছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কারণ কোন বান্দা যখন কবরের পাশে দাঁড়ায় যায়, সঙ্গে সঙ্গে তার দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। আপনি কবরের পাশে বেশি বেশি যাবেন, আপনি বেশি বেশি কবরের কাছে যাবেন, আপনার মার কবরের কাছে, বাবার কবরের কাছে। ভিতর থেকে একটা ভয় অনুশোচনা হবে, আল্লাহ আমার শুইতে হবে। এই জন্য রাসূল বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি করে জিয়ারত করো। তোমরা যারা সময় পাবা দৌড়ায়া যাবা আব্বা মার কবরের পাশে, আব্বা মার জন্য সব পৌঁছাবা। কবরের পাশে পাক কালাম ফাতিহা শরীফ পড়ে দোয়া করবা, আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেয়, আল্লাহ যেন তাদের মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার।